হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো অনেক দিন হয়ে গেল আমার ছাত্রীদের দেখানো হয়নি। তো অনেকেই আবার ছাত্রী নতুন নতুন এসেছে। তা আমি ভাবলাম যে আমার সকল পরিবারকে আবার একবার আমাদের সব ছাত্রীগুলোকে দেখিয়ে দিই। তো আজকে আমি ওদেরকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তার সাথে সাথে দেখো আমি যে এই ডিজাইনগুলো করি, তো আজকের দেখো এই কামিজগুলো মানে একই কালারের 4টে আছে। তো এখানে আমি 3টে নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে আর একটা আছে। তো এই ডিজাইনগুলো করব সেই জন্য আমি নিয়ে এসেছি। এটা আমার হয়ে গেছে, একটু বাকি আছে। আর এই দুটো আমি রেডি করব, মানে এগুলো আগে যাবে, যেগুলো আগে তো ওই 3টে কাজ আমি করব, তাই জন্য ওখানে নিয়ে চলে এসেছি। তো আমার ছাত্রীদেরও আমি কিছু কাজটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আরও কাজ আছে, আমি এখন ব্যাগ থেকে বার করিনি। তো ব্যাগ থেকে বার করে তোমাদের দেখাই, একটু দেখো। এই যে দেখতে পাচ্ছ, এখন ব্যাগ থেকে আমি কিছু কাজ খুলিনি, সব নিয়ে চলে এসেছি। দেখো ব্যাগ থেকে সব ব্যাগের কাজগুলো কিন্তু আবার বার করতে হবে। এখানে প্রত্যেকটা কাজ কিন্তু যদি আমি বার করি এক্ষুনি হেঁটে যাবে। তো এক এক করে আমি সব তোমাদের দেখাবো যখন আমি কাজ করব। এখানে দেখতে পাচ্ছ ভেতরে কত কাজ, এই যে দেখো এখানে কত কাজ। তো তোমরা যারা কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো। এটা কমেন্ট করলে কিন্তু আমি তোমাদেরকেও এইভাবে কাজ অনেক দিতে পারবো। তো আমি না দিলেও আমি যেখান থেকে কাজ আনি তোমাদের সেই সন্ধানটাও আমি বলে দিতে পারবো, ঠিক আছে? তো দেখো এইখানে ভেতরে দেখতে পাচ্ছ। চলো এখন ব্যাগের মধ্যে রাখি, নাহলে কিন্তু সবটাই গন্ডগোল হয়ে যাবে। আমি কিন্তু কোনটা কি কাজ আমি বুঝতেই পারবো না। এই যে দেখো এখন এই ব্যাগের মধ্যেই থাক, একটা ব্যাগ পুরো কিন্তু ভর্তি। হ্যাঁ চলো কাজগুলো আগে রেডি করে এক এক করে করতে হবে। তো এখানের কাজগুলো আগে আমি করে নিই। এই যে তারপরে দেখো ওখান থেকে আমি কিন্তু আমার সেলাই চলে এসেছি। তো আজকে আমি তোমাদের ছাত্রীদের দেখাবো বলেছি। তো দেখো একজন ঘোমটা দিয়ে বসে আছে, এটা হলো নতুন। তো এদিকেও একজন নতুন। তো এইভাবে আরও 2-3 জন বেড়েছে তোমাদের ভালোবাসায়। আমি সবসময় বলি একটাই কথা, যে তোমাদের ভালোবাসা না থাকলে আজ আমি এত দূর এগোতে পারতাম না। দেখ এবার 6টা কলি বার হয়েছে কি, দেখ এটা 2টো বার হলো, এবার এটা 4টে। এইটা করে দেই যাতে এবারে এটা 4টে বার হলো। ছোট ছোট পালা এগুলো কেটে ওইটা জলে ঠান্ডা এই জয়েন্ট গুলো কেটে দাও। ওইটা জয়েন্ট বাড়াই দিচ্ছে সুই দি। হ্যাঁ কামো বল আমার বসো এই যে এইখানে কেটে দাও। এটা কি বল নাম্বার লিখে দাও। এটা ফোন আর মাইনের কাট কি যেটা হাতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ তোর কাছে থাকবে নাম্বার লিখে দাও। আমার খাতায় লিখে নিতে হবে। আমি খাতা আনা হয়নি। দেখো এইটা করে দাও, ভালো খাতায় করে দিই। কত নিয়েছি? 7। আমি 7ই নিয়েছি, ওই জন্য আমি জানি 7ই। তুমি দেখুন এটা ওইটা কোন কোটিটা পাস এটা দাও। ওটা লাগিয়েছি ও দিয়ে 36 এটা 9ই হবে তো। ও কোন কি এখন লিখে করতেছ? হ্যাঁ তুই কই না কেন তুই দেখে ফেলবে। ও যদি তার পছন্দ এই ভালো আছো না ওই দেখে দে এটা জলদি কর না। ও দি এটা পুরো ডাইরেক্ট মানে যোগ টোক করতে হবে না তো? 9 হয়েছে যেটা। হ্যাঁ আচ্ছা করতে হবে। আবার ভুলে বলছি নাম এটা লিখে নিছে। হ্যাঁ ফোন নাম্বার লিখে নাও। এই বাকিটা দাও, তুমি নামটা লিখে দাও। কি করব বলো না। এই নে মেশিন কি আছে বল। এটা কাস্টমার ফোন নাম্বার না? এই তো লিখে একটা দিয়ে দাও। ওর নামটা লেখা নেই তো? না তোর নামটা, ওর নামটা কি বল। লিখে দেব না বাড়িতে নালে তো নাকি নাম লিখে দিবি। এই নামগুলো বল। ও কি নাম বল? না জানা থাকে इसके ये तो কোনটা মেশিনে বসে কোনটা সেলাই করব? ট্যাগ মেশিনে চালা তাহলে কোনটা সেলাই করব? হ্যাঁ এখন মেশিনে প্রথম বসছে না আরেকবার বসেছে মানে তারপরে এটা নাম মধুমিতা কি করো?
যা ইচ্ছা এরকম ভাবে না, এরকম বলবি এরকম এটা মানে ছুরির মতন ধাওয়া করে দিদিস তো বেরবাড়ি মতো আগে বল। আমি আসি নাজিরা কত পর্যন্ত মাইনে দিয়েছে? আমার বলে এই মাস থেকে এই মাস থেকে এই মাস থেকে আর এই জানুয়ারি ফেব্রুয়ারি মাইনে ওগুলো বাদ দিয়ে দে আর পুরো একটা এ করতে হবে। কাঁচিটা ধরতে হবে। কাঁচিটা ধরতে হবে। ওর মাইনেটা মাস থেকে লেখা হবে। ও কেটে দিচ্ছি। ও দি নাজিরা এই এটা কতটা আছে তাহলে 8.5 এইটা বলছি এটা করিস এই আমারও দিয়ে দিয়েছি নাজিরা কবে থেকে স্টার্ট হয়েছে? ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে। ফেব্রুয়ারি কমপ্লিট দিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ আটটা আগে ঠিক আছে ঠিক আছে মানে না না এটা সেই সুদোটা ভুল হচ্ছে আরে এটা ধরে চেঞ্জ করো সুদোটা চেঞ্জ করো ও দিয়ে একবার দেখো হলুদ কালার ওই ভোগনা বুঝাম এই সাইডে আর স্লাইডে দে এইটা তো এইটা তো হ্যাঁ হাত দিয়ে দিবি রাখি তাহলে ওর হাত হবে না আমার মাছে দেয়া হয়ে গেল না না ওর এই মাছ থেকে তাহলে এটা আমার মাছে দিয়ে দিই না না ওর বাদ এই যে কোন দিকে স্লাইড দিতে কতটা যতটা দাগ আছে ততটা নয় এখান থেকে আমি ভাত এই দেখ এটা হচ্ছে আরে এটা কাটলে পারবে না কিন্তু এইটা পারবে তাহলে এইটাকে এটা আরে বলে এটা খাড়ে বলে তাহলে এই খাড়ের সঙ্গে আমরা আরে দিতে হবে নালে কিন্তু এইটা কাটলে পারবে সেইটা পারবে না এইটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করবে হ্যাঁ ওই জন্য কবে মাস দিতে আমি ডেটটা তো জানি না তাই শুধু 2025 করে লিখে রেখে দিয়েছি এবারে এইটার সঙ্গে মাস দাও পরের মাস থেকে আমি ডেট ছাড়ি ওইদিকে এই সময় দেখি এবারে ওইখানে এই দায়িত্বটা আমি পালন করব মানে এইটা আমি দিয়ে দেব ফোন করে আমি তো আমি এক তারিখ করে লিখে দেব ঠিক আছে এই নাম্বার 1 তারিখ 5 তারিখ এরকম তার মধ্যে ঠিক আছে আর এর সঙ্গে এটা সেলাই হবে মাইনা দিতে 15 তারিখ ওভার হয়ে যাবে তাকে 10 টাকা করে ফাইন 10 তারিখের ভেতরে সব মনে থাকে কতটাকে দেখবে আমি দেখবে ও 1 তারিখে যে করে যে লেখে যে এসব ওসুল করে তারটা আলাদা বাদ দাও বাজার অ্যাসিস্ট্যান্ট তাই তো এটার সঙ্গে এটা হয় না আগে এখান থেকে সেলাই করো এই থেকে এদিকে আসবে নিচের দিকে তখন কেটে দেওয়া যাবে ঠিক আছে ও কাকিমা তুমি খালি মাঠটা ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছ কেন মানে তোমাদের আমি একটাই কথা বারবার বলি, তো দেখো আমি একদিন কাটিং শেখাই আবার একদিন মেশিনে বসাই, তো এইভাবেই আমি কাজগুলো করাই। এরা খুব তাড়াতাড়ির মধ্যে কাজ শিখে গেছে। দেখো এখনও 1 মাসও আসেনি, ও কিন্তু একটা নতুন নাইটি কাটিং করে আবার সেলাইও করতে শিখে গেল। তাহলে যে মেশিন চালাতেই জানতো না, মেশিন নামে কিছু জানতোই না, সে কিন্তু মেশিন চালিয়ে 1 মাসের মধ্যে মানে নাইটি সেলাই করে ফেললো, কাটিং করে ফেললো সবটাই। তো বুঝতেই পারছো আমি কিভাবে কাজগুলো করাই এখানে। আর এদেরকে একদম হাতে ধরে, এরা হচ্ছে নতুন এসেছে এখন হাত ছুঁচে কাজ করছে। এ নিজেই বলছে যে তোমার মতন এরকম হাতে ধরে কেউ কাজ শেখায়নি। তো এইভাবে যদি আমরা কাজ শিখি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কাজ অনেকটাই শিখে যাব। তো দেখো আমি তো এইভাবেই কাজ করাই, জানি না তোমাদের কতটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো একদমই আর ভুল করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কেননা এই রকমের নিত্য নতুন ডিজাইন, কাটিং, টিচিং বা কিভাবে সেলাই শেখানো হয়, মেশিন চালানো হয় সবটাই কিন্তু আমি দেখাই। তোমরা কিন্তু এই ভুলটা একদমই করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না। কেননা এই মেন হচ্ছে ওটাই যে বেল আইকনটা ক্লিক করতেই হবে, কেননা যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সেই জন্যই তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করছি, আমার ভালোর জন্য নয় তোমাদের ভালোর জন্য বলছি, এই রকম ভিডিও কিন্তু একদম স্কিপ করে যাবে না, পুরো ভিডিওগুলো দেখবে। অনেক গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করি যেগুলো তোমরা কিন্তু নিজেরাও জানো না। তো এই কথাগুলো যদি শুনে তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো আমি কেন এই রকম ধরনের ভিডিওগুলো দিই জানো তো, তোমাদের হয়তো অনেকটা আগ্রহ বাড়বে সেলাই শেখার জন্য। তো আমি যে এত পরিশ্রম করে, আমি তো না দিলেও পারতাম তোমাদেরকে, আমি কেন দিই যে যাতে আমার হচ্ছে পরিবারের লোকেরাও কিন্তু আমারই মতন কাজ শেখার জন্য আগ্রহ বাড়ে। সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ানো তো এটা চারটিখানি ব্যাপার নয়। তোমরা কিন্তু যদি একটু পরিশ্রম করো, হ্যাঁ একটু চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। তোমরা কিন্তু খুব সহজে, আমরা নারী আমরা সবই পারি, এটা কিন্তু তোমরাও জানো। তো যারা যারা জানো না তারা কিন্তু জেনে নাও যে আমরা মেয়েরা আমরা সবই করতে পারবো। হ্যাঁ তাই জন্যই বলছি যে এইভাবেই তোমরা কাজ করো, মনের জোর দিয়ে কাজ করো যে আমি এই কাজটা করব, করেই ছাড়বো। তো এইরকম একটা জেদ নাও, নিলেই দেখবে তোমরা কিন্তু কাজ শিখে যাবে অলরেডি। তো আমি জানি না তোমাদের আমি কতটা বোঝাতে পারছি। তো অনেক বোনেরাই আমাকে বলো যে দিদিভাই তোমার কথাগুলো আমাদের ভালো লাগে, আমাদের শুনতে ইচ্ছা করে। তো তাই জন্যই সেই সব বোনেদের বলছি। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখোনি, নতুন দেখছো, তাদেরকেও বলছি
অবশ্যই কিন্তু তোমরা কিন্তু মনের মধ্যে একটা জেদ নিয়ে নাও যে আমি সেলাই শিখবো, এই কাজটা আমি করব, আর এই কাজটা করেই কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ করব। তো এই রকম ধরনের কিছু জেদ নিয়ে নাও যে কাজটা করতে চাইবে। তো আজকে আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজে।